মোদি নয়, আমরা আদি যোগী আদিত্যনাথ চাই। বৈদ্যনাথের শিষ্য যোগী আদিত্যনাথকে চাই। কারা বলছে? বাংলাদেশে নির্যাতিত হিন্দুরা এবং এপার বাংলায় তাদের যারা আত্মীয় স্বজন আছে। সত্যি তো, একটা বছর গেল, আমরা বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কি করেছি? কিছু টুইট করা ছাড়া একাধিক প্রেস ব্রিফিং ছাড়া তো কিছু করতে পারেনি। সত্যি কিছু করতে পারেনি। কেন করতে পারেনি? কোথায় বাধা? এসব নিয়ে আজকে আলোচনা, ছোট্ট আলোচনা। সেটা হচ্ছে যে আজকে নরেন্দ্র মোদী সারা পৃথিবী ঘুরে ঘুরে এমন একটা জায়গায় একটা ফিগার হয়েছেন, তিনি কোনো ব্যাপারে এখন আর ছোটোখাটো ব্যাপারগুলোতে বেশি মাথা ঘামাচ্ছেন না। এক, দ্বিতীয় হচ্ছে তিনি অত্যন্ত আন্তর্জাতিক যে সমস্ত নিয়ম কানুন এইসব মেনে চলছেন। ওই ডোনাল্ড ট্রাম্পের মতো তারও শান্তির নোবেলের আশা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে কিনা জানি না, তবে তার যে হিন্দু হৃদয় সম্রাট বলে যে তার যে একটা মানে ভয়ঙ্কর ছবি, ইমেজ তৈরি হয়েছিল, সেটা অনেকটাই ভেঙে গেছে বাংলাদেশের ক্ষেত্রে। পাকিস্তানের ক্ষেত্রে তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন, তাও তাড়াতাড়ি যুদ্ধ শেষ করাটা নিয়ে মনোভঙ্গ হয়েছে। আইন কানুন যাই হোক না কেন, সাধারণ মানুষের মনোভঙ্গ হয়েছে। এবার বাংলাদেশের ক্ষেত্রে একটা বছর, সেই আগস্ট থেকে আগস্ট তিনি ঘোড়ার ডিম, কিছুই করতে পারবেন। ফলে মানুষ চাইছে যে তিনি বিদায় নিন, এবার যোগীকে দায়িত্ব দেওয়া হোক প্রধানমন্ত্রীর, তাহলে যোগী আদিত্যনাথ এইসব ব্যাপারে খুব কড়া পদক্ষেপ নেবে। এর রাজনৈতিক সত্যতা বা ভিত্তি কতটা আছে না আছে সেটা আলোচনার বিষয়, বিতর্কের বিষয়। কিন্তু মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেই জায়গাটাকে তো এড়িয়ে যাওয়া যায় না। এখনও সেখানে ধর্ষিতা হচ্ছে আমাদের মা বোনেরা, এখনও আগুন জ্বালানো হচ্ছে। এই সামনে পুজোতে যে কি হবে কেউ জানে না। যদি অগাস্টের মধ্যে কিছু একটা বড় কিছু না হয়, তাহলে যদি হাসিনাকে না ফেরানো যায়, অর্থাৎ আগস্টের মধ্যেই, 5ই আগস্টের মধ্যেই ফেরানো উচিত। কারণ হচ্ছে 5ই আগস্ট আমাদের বিভিন্ন কারণে ভারতের কাছে একটা খুব শুভ দিন হয়ে গেছে। কেন? প্রথম 5th আগস্ট আমরা 2019 5th আগস্ট আমরা 370 ধারাকে অ্যাবলিশ করে দিয়েছিলাম। কাশ্মীর থেকে 370 ধারা এবং 35-এর এই ধারা দুটোকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছিলাম, মানে উল্টো করে দিয়েছিলাম। আবার 5 আগস্ট হাসিনাকে আমরা অন্তত বাঁচাতে পেরেছি, আমাদের এখানে ঠাঁই দিতে পেরেছি। তা নাহলে হাসিনাকে মেরেই একটা পরিকল্পনা ছিল, ভয়ঙ্করভাবেই তাকে অত্যাচার করে মারা হতো। মানে এরকম সব কথা শোনা যাচ্ছিল যে উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখে তার উপর জুতো পেটা করা বা বিভিন্ন ধরনের অত্যাচার করার একটা পরিকল্পনা ওখানকার বর্বর মোল্লাতন্ত্রের ছিল এবং পাকিস্তানপন্থী ছাত্রদের ছিল। সেটা অন্তত আমাদের রয়ের ইন্টারভেনশনে করতে পারেনি। সেনাবাহিনী বাধ্য হয়েছিল তাকে ফেরত দিতে। আবার সামনে 5ই আগস্ট আসছে, তার মধ্যে তাকে যাতে ফেরানো যায় সেই পরিকল্পনা চলছে। আর এদিকে 1 বছর হয়ে যাওয়ার ফলে, প্রায় বছর হতে চললো, আমরা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কী করতে পারি সেটা নিয়েও এখন আলোচনা সামনে আসছে যে এখনই কিছু একটা করো।
সেপ্টেম্বরে অগাস্ট সেপ্টেম্বরে মোদি বিদায় নিতে পারেন, তাহলে সেই আমাদের আকাঙ্ক্ষিত, বাংলাদেশের লোকেদের আকাঙ্ক্ষিত যোগী আদিত্যনাথ হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সাংঘাতিক আদান প্রদান চলছে 5ই আগস্ট সামনে নিয়ে। হিন্দুত্বের বিরুদ্ধে যে সমস্ত শয়তানরা ওখানে এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, এদের অনেকেরই যে মৃত্যু ঘটবে এ ব্যাপারে তারা নিজেরাও জানে। যে মনে আছে যে আমাদের পাকিস্তানের যে সমস্ত মুখ্য যারা ভারতের বিরোধিতা করছিল, সেই আমাদের যতগুলো খুন খারাপি, যত বোমবাজি, তারপর কি নাইনা কি জানো, অর্থাৎ আমাদের উপর আক্রমণ করেছে যতবার পাকিস্তানিরা, যারা মুখ্য ভূমিকা রয়েছে একে একে তাদের প্রায় 11 জনকে ওখানকার লোকেরাই মেরে দিয়েছে। বাংলাদেশেও সেই ঘটনা ঘটবে না এমন নয়। বাংলাদেশেও এই যারা যে মুখ্য ভূমিকায় আছে এদের অনেকেরই অপঘাতে মৃত্যুবরণ ঘটবে, এবং সেটা খুব বেশি দিন নেই, তাড়াতাড়ি ঘটবে। যাই হোক, যোগী আদিত্যনাথ আসুন আর নরেন্দ্র মোদী আসুন, প্রায় 11 জনকে ওখানকার লোকেরাই মেরে দিয়েছে। বাংলাদেশেও সেই ঘটনা ঘটবে না এমন নয়। বাংলাদেশেও এই যারা আজকে মুখ্য ভূমিকায় আছে এদের অনেকেরই অপঘাতে মৃত্যুবরণ ঘটবে, এবং সেটা খুব বেশি দিন নেই, তাড়াতাড়ি ঘটবে। যাই হোক, যোগী আদিত্যনাথ আসুন আর নরেন্দ্র মোদী আসুন, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন এখনই থামাতে হবে, এটাই হচ্ছে দাবি। এটা কোনো রাজনৈতিক দাবি না, মানবিক দাবি। বিশ্ব জুড়ে আজকে সবাই নজর রাখছে, মুখে বলছে, সব দেখছি, কিন্তু কেউ স্টেপ নিচ্ছে না। এই যে যন্ত্রণা, তার থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো সেটা নিয়ে এখন আলোচনা। আমি সুকুমার জন্য তোমরা আজকে ইউটিউবে আপনাদের সবার কাছে আবেদন যে ওপার বাংলার হিন্দু, চাকমা, খ্রিস্টান যারা আছেন সংখ্যালঘু, তাদের উপর যে নির্যাতন হচ্ছে, প্রায় 11 জন চাকমাকে খুন করা হয়েছে, এদেরও বাঁচানোর জন্যে অবিলম্বে মোদী হোক আর আদিত্যনাথ হোক, তো দায়িত্ব নেই। এটাই আমাদের কাজ।